সাহাবীরা প্রশ্ন করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কারা? সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কাদেরকে ধরা হতে পারে? অনেক জায়গায় অনেক বর্ণনা আসছে, তবে একটা বর্ণনা আমি বলছি এখানে, যে এক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়েছেন, ইরশাদ করেছেন যে সবচেয়ে সৌভাগ্যবান তারা যাদের জন্য নেক হায়াতকে লম্বা করা হয়েছে, নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। চমৎকার উত্তরটা, যাদের জন্য নেক হায়াতকে লম্বা করা হয়েছে, নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। হাদিসে আসছে এভাবে, লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। তো এটা থেকে চাইলে আপনারা বা আমরা দোয়াও করতে পারি। মানে আরবি জানলে এগুলো থেকে তো আপনি দোয়া বের করে ফেলতে পারবেন। এই হাদিসটা পড়ে আপনি দোয়া করলেন যে হে আল্লাহ, আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন যাদের নেক হায়াতকে লম্বা করা হয়েছে, নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। তো এটাকে এখন আরবি দিয়ে আপনি বললেই দোয়া হয়ে গেল, বা বাংলায়ও বলতে পারেন যদি আরবি না জানেন। আরবিটা হবে এরকম, আল্লাহুম্মা ইজআলনি মিনহুম, আল্লাহুম্মা ইজআলনি মিনহুম লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। ঠিক আছে, আরবি শিখাই দিলাম, আল্লাহুম্মা ইজআলনি মিনহুম লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। এই দোয়াটাও আপনারা প্র্যাকটিস করতে পারেন, চাইলে আমল করতে পারেন।